Dear students of class 8, welcome to the online class organized by Polish Lines School Narayanganj. This is Shahanas Parveen. Today we are going to learn how to transform assertive sentence to exclamatory sentence. Dear students, you know we have already completed how to transform an affirmative sentence to negative sentence, an assertive sentence to interrogative sentence, and vice versa. Today we are going to learn how to transform assertive sentence to exclamatory sentence. So let's get started. Firstly, we have to know what is exclamatory sentence. A sentence which expresses a sudden feeling or emotion of mind is called an exclamatory sentence. অর্থাৎ যে সেন্টেন্স দিয়ে মনের আকস্মিক কোনো অনুভূতি কোনো আবেগ প্রকাশ পায় সেটাকে বলা হয় এক্সক্লেমেটরি সেন্টেন্স। এটা হতে পারে আকস্মিক কোনো দুঃখ, কোনো সুখ, কোনো বিস্ময়, যে কোনো কিছু হতে পারে। সেটা যদি হঠাৎ বা আকস্মিক হয় সেই ইমোশনটা অথবা ফিলিংটা, তাহলে সেটাকে বলা হবে এক্সক্লেমেটরি সেন্টেন্স। এবং এক্সক্লেমেটরি সেন্টেন্সের শেষে অথবা এক্সক্লেমেটরি সেন্টেন্সে আমরা এক্সক্লেমেশন চিহ্ন ব্যবহার করে থাকি। নোট অফ এক্সক্লেমেশন চিহ্ন ব্যবহার করতে হয়। এখানে কিছু এক্সাম্পল আছে, দেখো। হোয়াট আ বিউটিফুল পিকচার ইট ইজ। এটা কত সুন্দর একটি ছবি। হোয়াট আ বিউটিফুল পিকচার ইট ইজ। হাউ ট্যালেন্টেড হি ওয়াজ। সে কত মেধাবী, কত প্রতিভাবান। দেখো, প্রথম সেন্টেন্সটিতে আনন্দ বা মনের একটা ভালো অনুভূতি প্রকাশ পাচ্ছে। হোয়াট আ বিউটিফুল পিকচার ইট ইজ। দ্বিতীয় সেন্টেন্সও তাই, অবাক হওয়া বোঝাচ্ছে। হাউ ট্যালেন্টেড হি ওয়াজ। আচ্ছা, থার্ড সেন্টেন্সে খেয়াল করো। অ্যালাস হি ইজ নো মোর। অ্যালাস শি ইজ নো মোর। হায়, সে আর বেঁচে নেই। এখানে দুঃখ বোঝাচ্ছে, আকস্মিক দুঃখ বোঝাচ্ছে। অ্যালাসের পর নোট অফ এক্সক্লেমেশন চিহ্ন ব্যবহার করা হয়েছে। এবং ফোর্থ সেন্টেন্স, হুররে উই হ্যাভ ওন ইন দ্য ব্যাটল। আমরা যুদ্ধে জিতেছি। আচ্ছা, তাহলে প্রত্যেকটি সেন্টেন্সই হচ্ছে এক্সক্লেমেটরি সেন্টেন্স। ওকে, তাহলে চলো আমরা শুরু করি যে কিভাবে ট্রান্সফর্ম করতে হয়। দেখো, প্রথম নিয়মটি আমরা অ্যাসার্টিভ থেকে এক্সক্লেমেটরি করব। তোমরা সবাই জানো যে অ্যাসার্টিভ সেন্টেন্সের জেনারেল যে স্ট্রাকচার সেটা হচ্ছে সাবজেক্ট, ভার্ব, এক্সটেনশন। সাবজেক্ট, ভার্ব, এক্সটেনশন। এক্সটেনশনের জায়গায় ভেরি প্লাস অ্যাডজেক্টিভ থাকতে পারে, অথবা গ্রেড প্লাস নাউন থাকতে পারে। এক্সাম্পলগুলো দেখলে আরও ক্লিয়ার হয়ে যাবে বিষয়টি। যদি এই ধরনের স্ট্রাকচার থাকে, যেমন ধরো প্রথম যে এক্সাম্পল দেওয়া আছে এখানে, প্রথম এক্সাম্পলটি খেয়াল করো। দে ওয়ার ভেরি ফ্রাইটেন্ড। এখানে দে হচ্ছে সাবজেক্ট, ওয়ার ভার্ব, ভেরি, ফ্রাইটেন্ড হচ্ছে অ্যাডজেক্টিভ। তাহলে ভেরি প্লাস অ্যাডজেক্টিভ। একটা বিষয় খেয়াল করবে বা মনে রাখবে, সেটা হচ্ছে যে অ্যাডজেক্টিভের আগে অ্যাসার্টিভ সেন্টেন্সের ক্ষেত্রে ভেরি হবে, এবং যদি নাউন বসানো হয় সেক্ষেত্রে আগে গ্রেড হবে। ঠিক আছে, এটা খেয়াল রাখবে। তো যদি এই ধরনের স্ট্রাকচারের অ্যাসার্টিভ সেন্টেন্স থাকে, তো সেটাকে যখন আমরা এক্সক্লেমেটরি সেন্টেন্সে রূপান্তর করব, শুরুতে হোয়াট প্লাস এ বা এন, অথবা হাউ প্লাস অ্যাডজেক্টিভ। আচ্ছা, এখানে আসলে দুটো নিয়ম একসাথে লিখে দেওয়া হয়েছে, খেয়াল করো। যদি অ্যাসার্টিভ সেন্টেন্সের মধ্যে যদি দেখো যে এ বা এন আছে,
যদি দেখো এ বা এন আছে অ্যাসার্টিভ সেন্টেন্সের ক্ষেত্রে, সেক্ষেত্রে অবশ্যই তোমরা হোয়াট দিয়ে শুরু করবা, হোয়াট দিয়ে শুরু করবা। আচ্ছা, আর যদি এ বা এন না থাকে, শুধুমাত্র ভার্বের পর ভেরি প্লাস অ্যাডজেক্টিভ থাকে, সেক্ষেত্রে হাউ দিয়ে শুরু করবে, হাউ প্লাস অ্যাডজেক্টিভ। মনে থাকবে বিষয়টা? আমি আবারও বলছি, অ্যাসার্টিভ সেন্টেন্সে যদি আর্টিকেল হিসাবে এ বা এন থাকে, যেমন ইট ইজ আ ভেরি বিউটিফুল বার্ড, ইট ইজ আ আ ভেরি বিউটিফুল বার্ড, তাহলে এখানে আছে। তো সেক্ষেত্রে যখন এক্সক্লেমেটরি সেন্টেন্সে পরিণত করতে হবে, তখন হোয়াট দিয়ে শুরু করতে হবে, হোয়াট হোয়াট ওকে। আচ্ছা, যদি এ বা এন না থাকে, যেমন ইট ইজ ভেরি ইন্টারেস্টিং, ইট ইজ ভেরি ইন্টারেস্টিং, এই সেন্টেন্সে কোনো ধরনের আর্টিকেল নেই। সো যখন এক্সক্লেমেটরি সেন্টেন্সে পরিণত করব আমরা, তখন কী করতে হবে? হাউ, হাউ ইন্টারেস্টিং, হাউ ইন্টারেস্টিং। ওকে, এই বিষয়টা তোমরা খেয়াল করবে। তো এরপর হচ্ছে, এরপর কি দিতে হবে? অ্যাডজেক্টিভ দিলাম, এরপর সাবজেক্ট প্লাস ভার্ব। একটা জিনিস খেয়াল করো যে ভার্ব এবং সাবজেক্ট কিন্তু একেবারে শেষের দিকে চলে যায়, একেবারে শেষে চলে যায়। তোমাদের বোঝার সুবিধার্থে এখানে আবার একটু ব্যাক করছি, খেয়াল করো। ফার্স্ট যে সেন্টেন্সটি, হোয়াট আ বিউটিফুল পিকচার ইট ইজ, এই সেন্টেন্সের সাবজেক্ট কোনটি বলো তো? এই সেন্টেন্সের সাবজেক্ট হচ্ছে ইট, ইট, এবং ভার্ব হচ্ছে ইজ। প্রত্যেকটা সেন্টেন্স খেয়াল করো, হাউ ট্যালেন্টেড হি ওয়াজ, হাউ ট্যালেন্টেড অ্যাডজেক্টিভ, হি সাবজেক্ট, ওয়াজ ভার্ব। ঠিক আছে, প্রথম দুটি সেন্টেন্সে কিন্তু ভার্ব একেবারে শেষে বসেছে। এই ধরনের স্ট্রাকচারের ক্ষেত্রে ভার্ব সাধারণত শেষের দিকে থাকে, এবং লাস্ট দুটি স্ট্রাকচারে নর্মালি বসেছে, কিন্তু অ্যালাস, হুররে, এই যে ইন্টারজেকশনগুলো আছে, এই ইন্টারজেকশনগুলো দিয়ে যখন গঠিত করা হবে কোনো এক্সক্লেমেটরি সেন্টেন্স, তখন ইন্টারজেকশনের পর একটা এক্সক্লেমেটরি চিহ্ন হবে এবং তারপর নর্মাল অ্যাসার্টিভ সেন্টেন্সের মতো হবে। ঠিক আছে, তোমরা স্ট্রাকচারগুলো একটু ভালো করে খেয়াল করবে। আচ্ছা, আবার ফিরে আসছি। আচ্ছা, তো এক্সাম্পলটি দেখো, অ্যাসার্টিভে কি আছে? দে ওয়ার ভেরি ফ্রাইটেন্ড, দে ওয়ার ভেরি ফ্রাইটেন্ড। একটা জিনিস খেয়াল করো, এখানে কিন্তু এ বা এন নেই, তারা খুবই ভীত ছিল। এক্সক্লেমেটরি সেন্টেন্সে হবে কি, যেহেতু এ বা এন নেই, তাই আমরা হোয়াট দিয়ে শুরু করতে পারবো না, আমাদেরকে হাউ দিয়ে শুরু করতে হবে। হাউ, ভেরিটা টোটালি উঠে যাবে এক্সক্লেমেটরি সেন্টেন্সে, এক্সক্লেমেটরি সেন্টেন্সে ভেরি থাকবে না, এটাও একটা মনে রাখার বিষয়। হাউ ফ্রাইটেন্ড দে ওয়ার, হাউ ফ্রাইটেন্ড দে ওয়ার, হাউ অ্যাডজেক্টিভ সাবজেক্ট ভার্ব। হ্যাঁ, এবং একদম শেষে একটি এক্সক্লেমেটরি চিহ্ন ব্যবহার করতে হবে, যাকে বলা হয় নোট অফ এক্সক্লেমেশন। আচ্ছা, আরেকটা এক্সাম্পল আছে এখানে, দেখো, ইট ইজ আ ভেরি কস্টলি মোবাইল ফোন, ইট ইজ আ ভেরি কস্টলি মোবাইল ফোন, এটা খুব দামি একটি মোবাইল ফোন। আচ্ছা, তো এখানে এ আছে, সো আমাদের এক্সক্লেমেটরি সেন্টেন্সে প্রথমে হোয়াট দিয়ে শুরু করতে হবে। হোয়াট এ কস্টলি মোবাইল ফোন ইট ইজ। আচ্ছা, অ্যাসার্টিভ সেন্টেন্সে সাবজেক্ট ইট এবং ভার্ব ইজ, এবং সেটা এক্সক্লেমেটরি সেন্টেন্সে একদম লাস্টে চলে গেল। স্ট্রাকচারটি মিলিয়ে নাও, হোয়াট এ কস্টলি মোবাইল ফোন ইট ইজ। এসে আচ্ছা, আশা করি নিয়মটি বুঝতে পেরেছ, এবং এই স্ট্রাকচারের যে এক্সাম্পলগুলো, এই টাইপের প্রশ্নগুলো বেশি আসে তোমাদের জিএসসি পরীক্ষায়। সো নিয়মটি বারবার তোমরা শুনে নিবে, যাতে তোমাদের বুঝতে সমস্যা না হয়। আচ্ছা, এখানে পয়েন্ট টু বি রিমেম্বার্ড, কিছু বিষয় তোমাদের মনে রাখতে হবে, এটা আমি আগেও বলেছি, সেটা হচ্ছে নাউনের আগে গ্রেট হবে এবং অ্যাডজেক্টিভের আগে ভেরি হবে, এই বিষয়টা অবশ্যই মনে রাখবে। যেমন দেখো, হি ইজ
গ্রেটফুল, সে একটা বড় ধরনের বোকা। এখানে ফুল, ফুল হচ্ছে একটা নাউন, নাউন হওয়ার কারণে এখানে ভেরি বসলো না। হি ইজ আ ভেরি ফুল কখনো হয় না, হি ইজ আ গ্রেটফুল। তো এক্সক্লেমেটরি সেন্টেন্স যখন পরিণত করতে হবে, যেহেতু এ আছে, হোয়াট দিয়ে শুরু করব। হোয়াট আ ফুল হি ইজ, গ্রেট উঠে যাবে। তোমাদের এটা মনে রাখতে হবে যে অ্যাসার্টিভ সেন্টেন্সে ভেরি, গ্রেট এগুলো থাকে, কিন্তু এক্সক্লেমেটরি সেন্টেন্সে এগুলো তুলে দিতে হবে, এগুলো থাকবে না। আচ্ছা, এখানে আরেকটা অ্যাসার্টিভ সেন্টেন্স আছে, দেখো, হি ইজ ভেরি ইন্টেলিজেন্ট। এখানে ইন্টেলিজেন্ট হচ্ছে বুদ্ধিমান, এটা একটা অ্যাডজেক্টিভ, সো এর আগে ভেরি বসেছে। তো এক্সক্লেমেটরি সেন্টেন্স করার সময় কি হবে? হাউ ইন্টেলিজেন্ট হি ইজ, হাউ ইন্টেলিজেন্ট হি ইজ। আশা করি বুঝতে পেরেছ। রুল 2, সাবজেক্টের পর অ্যাসার্টিভ সেন্টেন্সে সাবজেক্টের পর যদি উইশ থাকে, উইশ, উইশ অর্থ কী বলো তো? উইশ অর্থ ইচ্ছা প্রকাশ, ইচ্ছা। তো সাবজেক্টের পর যদি উইশ থাকে, এক্সক্লেমেটরি সেন্টেন্সে সাবজেক্ট এবং উইশ প্রথমে উঠে যাবে, টোটালি উঠে যাবে। উঠে ইফ অথবা উড দ্যাট হবে, ইফ অথবা উড দ্যাট হবে। এবং তারপর অ্যাসার্টিভ সেন্টেন্সের সাবজেক্ট, ভার্ব প্লাস বাকি অংশ হবে, উইশটা টোটালি উঠে যাবে। তো এক্সাম্পলটা খেয়াল করো, আই উইশ আই ওয়ার আ বার্ড, আই উইশ আই ওয়ার আ বার্ড। তো এক্সক্লেমেটরি সেন্টেন্সে দেখো, আই উইশ টোটালি উঠে গেল, উঠে গিয়ে কী হয়েছে? ইফ হয়েছে, ঠিক আছে, ইফ হয়েছে। ইফ আই ওয়ার এ বার্ড, বার্ডের পর অবশ্যই একটা এক্সক্লেমেটরি চিহ্ন। তো খেয়াল করো যে আই উইশ উঠে গিয়ে ইফ হলো, এবং তারপর বাকি যে অংশ আছে সেই অংশটুকু লিখে দিতে হবে। আই উইশ এর পরিবর্তে ইফ, ইফ আই ওয়ার এ বার্ড, যদি আমি পাখি হতাম। অথবা উড দ্যাট আই ওয়ার এ বার্ড, এটার অর্থ একই রকম, যদি আমি পাখি হতাম। এক্সক্লেমেটরি সেন্টেন্সের শেষে অবশ্যই কী করতে হবে? নোট অফ এক্সক্লেমেশন ব্যবহার করতে হবে। তোমাদের জ্ঞাতার্থে আরেকটা বিষয় জানিয়ে দিচ্ছি, যখন ট্রান্সফরমেশন করতে হবে পরীক্ষায়, তোমরা যদি এই চিহ্নগুলো, যেমন এক্সক্লেমেটরি সেন্টেন্সের আশ্চর্যবোধক চিহ্ন, এটা ব্যবহার না করো, ইন্টারোগেটিভ সেন্টেন্সের প্রশ্নবোধক চিহ্ন যদি ব্যবহার না করো অথবা ভুলে যাও, তাহলে সেক্ষেত্রে রেজাল্ট হবে সেই সেন্টেন্সটিতে 0 পেয়ে যাবে, সেই সেন্টেন্সটিতে কোনো মার্কস দেওয়া হবে না। সুতরাং চিহ্নটি কিন্তু খুব গুরুত্বপূর্ণ। ওকে, আচ্ছা, তাহলে আমরা পরের নিয়মে চলে যাই। যদি অ্যাসার্টিভ সেন্টেন্সে এরকম থাকে যে সাবজেক্ট প্লাস উইশ, এরপর সাবজেক্ট প্লাস হ্যাড, এটা কিন্তু আগের নিয়মের সাথে মিলিয়ে ফেলবে না। একটু খেয়াল করো, আগের নিয়মে কিন্তু সাবজেক্টের পর উইশ ছিল, এবং তারপর সাবজেক্ট, এরপর কিন্তু আর হ্যাড নেই। এই নিয়মের সাথে এই নিয়মের পার্থক্য হচ্ছে, দুটোর মধ্যে মিল হচ্ছে সাবজেক্ট উইশ থাকবে, কিন্তু অমিল হচ্ছে এরপর সাবজেক্টের পর আবার সাবজেক্ট দিয়ে হ্যাড থাকবে, যেটা আগের নিয়মে ছিল না। এবং এটা দিয়ে তোমরা বুঝতে পারবে যে এটা এই নিয়মে পড়েছে, সুতরাং বিষয়টি খেয়াল করবে। তো দেখো, তাহলে আমাদের এক্সক্লেমেটরি সেন্টেন্সে কী করতে হবে? এক্সক্লেমেটরি সেন্টেন্সে হ্যাড দিতে হবে, শুরুতেই হ্যাড দিতে হবে। সাবজেক্ট প্লাস উইশ একদম টোটালি উঠে যাবে, হ্যাড, তারপর সাবজেক্ট, বাকি অংশ। এক্সাম্পলটি খেয়াল করো, এক্সাম্পলটি খেয়াল করো, আই উইশ আই হ্যাড দ্য উইংস অফ আ বার্ড। এখানেও দেখো, আই উইশের পর কী আছে? আই হ্যাড আছে, আই হ্যাড দ্য উইংস অফ এ বার্ড, অর্থাৎ যে পাখির মতো যদি ডানা থাকতো এরকম আমি ইচ্ছা করছি। হ্যাঁ, তো এক্সক্লেমেটরি সেন্টেন্সে আই উইশ টোটালি উঠে গেল, উঠে গিয়ে শুরুতে হ্যাড হবে। এখানে হ্যাডের অর্থ কিন্তু যদি, যদি থাকতো এরকম। তো আই উইশ উঠে গিয়ে শুরুতে হ্যাড, তারপর সাবজেক্ট আই, যেহেতু হ্যাড প্রথমে ব্যবহার করা হয়ে গিয়েছে, সুতরাং পরে আর রিপিট করার দরকার নেই। তাহলে কি হবে? হ্যাড আই দ্য উইংস অফ আ বার্ড, হ্যাড আই দ্য উইংস অফ আ বার্ড,
যদি আমার পাখির মতো ডানা থাকতো। আই উইশ টোটালি উঠে যাচ্ছে। আশা করি এক্সাম্পলটি বুঝতে পেরেছো। নেক্সট রুল, অ্যাসার্টিভ সেন্টেন্সে যদি এরকম থাকে ইট ইজ এ ম্যাটার অফ গ্রেট সরো অথবা ইট ইজ এ ম্যাটার অফ সরো, গ্রেট থাকতেও পারে নাও থাকতে পারে, তাহলে কি হবে? সরো দ্যাট সাবজেক্ট ভার্ব এক্সটেনশন থাকবে। তো তখন এক্সক্লেমেটরি সেন্টেন্সে কি হবে? ইট ইজ এ ম্যাটার অফ সরো অথবা ইট ইজ এ ম্যাটার অফ গ্রেট সরো, এটা দিয়ে কী বোঝাচ্ছে? দুঃখ বোঝাচ্ছে, দুঃখ বোঝাচ্ছে। তো এক্সক্লেমেটরি সেন্টেন্স করার সময় সেক্ষেত্রে আমরা কি করব? ইট ইজ এ ম্যাটার অফ সরো দ্যাট অথবা ইট ইজ এ ম্যাটার অফ গ্রেট সরো দ্যাট, এর পরিবর্তে এলাস বসাতে হবে। এলাস, এলাস হচ্ছে আকস্মিক কোনো দুঃখ বোঝাতে এই ইন্টারজেকশনটি ব্যবহার করা হয়। এলাস, এলাসের পর একটি এক্সক্লেমেটরি বা এক নোট অফ এক্সক্লেমেশন দিতে হবে। এক্সক্লেমেটরি সেন্টেন্সের যে চিহ্নটি সেটি দিতে হবে এবং তারপর আর কোনো চেঞ্জ করতে হবে না। অ্যাসার্টিভ সেন্টেন্সে যা থাকবে দ্যাটের পর সেটা লিখে দিলেই হবে। ঠিক আছে? তাহলে ইট ইজ এ ম্যাটার অফ সরো দ্যাট হি ইজ নো মোর। এলাস, হি ইজ নো মোর। এলাস, ইট ইজ এ ম্যাটার অফ সরো দ্যাট, এর পরিবর্তে এলাস, তারপর হি ইজ নো মোর, এটার আর কোনো চেঞ্জ হলো না। এটা খুবই সহজ একটা নিয়ম। এরপর একই টাইপের যদি আনন্দ বোঝায় ইট ইজ এ ম্যাটার অফ গ্রেট জয় দ্যাট অথবা ইট ইজ এ ম্যাটার অফ জয় দ্যাট, তো এর পরিবর্তে আমাদের ইন্টারজেকশন হুররে ব্যবহার করতে হবে, হুররে, এবং তারপর যা আছে তাই। এক্সাম্পলটি খেয়াল করো, ইট ইজ এ ম্যাটার অফ জয় দ্যাট উই হ্যাভ ওন দ্য ম্যাচ। এটা আনন্দের বিষয় যে আমরা ম্যাচ জিতেছি। তো এক্সক্লেমেটরি সেন্টেন্সে কী হবে? হুররে, উই হ্যাভ ওন দ্য ম্যাচ। হুররে, ইট ইজ এ ম্যাটার অফ জয় দ্যাট, এর পরিবর্তে হুররে, তারপর বাকি অংশ উই হ্যাভ ওন দ্য ম্যাচ। আচ্ছা, যদি এরকম থাকে ইট ইজ আ ম্যাটার অফ শেম দ্যাট, শেম হচ্ছে লজ্জা, এটা লজ্জার ব্যাপার। তো লজ্জা বোঝাতে ইন্টারজেকশন ফাই ব্যবহার করা হয়, ফাই, হ্যাঁ, এবং তারপর বাকি অংশ। এক্সাম্পলটি খেয়াল করো, ইট ইজ আ ম্যাটার অফ শেম দ্যাট ইউ হ্যাভ ফেলড ইন হোম ইকোনমিক্স। এটা খুবই লজ্জার বিষয় যে তুমি গার্হস্থ্য অর্থনীতিতে অকৃতকার্য হয়েছ। তো এক্সক্লেমেটরি করার সময় ইট ইজ আ ম্যাটার অফ শেম দ্যাট, এর পরিবর্তে ফাই বসাতে হবে, FIE, ফাই। ছি, ইউ হ্যাভ ফেলড ইন হোম ইকোনমিক্স, তুমি গার্হস্থ্য অর্থনীতিতে ফেল করেছো। ঠিক আছে? তো নিয়মগুলি আশা করি বুঝতে পেরেছ। লাস্টের তিনটি নিয়ম একই টাইপের। যদি দুঃখ বোঝায় এলাস, আনন্দ বোঝালে হুররে এবং লজ্জা বোঝালে ফাই বসাতে হবে। অতটুকু মনে রাখলে তোমাদের জন্য অনেক বেশি ইজি হয়ে যাবে। আর রুল 3, এটাও খুব সহজ, যে হ্যাড থাকবে, সাবজেক্ট উইশের পর আবার সাবজেক্ট হ্যাড থাকবে। এই নিয়মে পড়েছে, একটু মনে রাখবে। তো সেই ক্ষেত্রে শুরুতে হ্যাড নিয়ে আসতে হবে। আমি আরেকবার তোমাদের একটু রিভিউ করে দিচ্ছি যাতে করে একসাথে তোমাদের মাথায় সব নিয়মগুলো খুব সুন্দরভাবে এঁটে যায়। এবং রুল 2 সাবজেক্ট প্লাস উইশ ছিল, এটার পরিবর্তে শুধু ইফ দিয়ে বাকি অংশ দিলেই এক্সক্লেমেটরি সেন্টেন্স হয়ে যাবে। ঠিক আছে? এবং নাম্বার 1 যে নিয়মটা ছিল সেটা হোয়াট এবং হাউ এর নিয়ম ছিল। অ্যাসার্টিভ সেন্টেন্সে এ থাকলে হোয়াট দিয়ে করতে হবে, হোয়াট ইফ এন, এবং যদি এ না থাকে তাহলে সেক্ষেত্রে হাউ দিয়ে করতে হবে। আচ্ছা, তো যাই হোক, এই ছিল আমাদের আজকের যে লেসন, সেটা আশা করি তোমরা প্রত্যেকটা নিয়ম ভালো করে বুঝতে পেরেছো। বাসায় যখন তোমরা করবে অবশ্যই এই নিয়মগুলো তোমরা খাতায় নোট করে নেবে। ঠিক আছে? আচ্ছা, এখানে একটা হোমওয়ার্ক সেট করা হয়েছে তোমাদের জন্য, যে নিয়মগুলো আমি পড়িয়েছি আজ সেগুলোর উপরে তোমরা ফার্স্টলি নিয়মগুলো খুব ভালো করে আয়ত্ত করবে এবং তারপর হোমওয়ার্কের এখানে 5টি সেন্টেন্স আছে, প্রত্যেকটা অ্যাসার্টিভ সেন্টেন্স। ঠিক আছে? প্রত্যেকটা অ্যাসার্টিভ সেন্টেন্স এগুলোকে এক্সক্লেমেটরি সেন্টেন্সে পরিণত করতে হবে। ঠিক আছে? প্রথম সেন্টেন্সটি হচ্ছে, দেখো, দে আর ভেরি ইন্ডাস্ট্রিয়াস। বি, ইট ইজ আ গ্রেট ইনভেনশন।
C, he is a grateful. D, the bird is very nice. E, it is a matter of joy that he has got scholarship. তো হোমওয়ার্কগুলো করে অবশ্যই তোমরা হোয়াটসঅ্যাপ গ্রুপে সাবমিট করবে। আর কোনো নিয়মে যদি বুঝতে সমস্যা হয় সেটা অবশ্যই আমাকে জানাবে। ইনশাল্লাহ আমি নেক্সট ক্লাসে তোমাদের প্রথমে যে সমস্যাটুকু হয় সেই সমস্যাটুকু বোঝানোর চেষ্টা করব বা সলভ করার চেষ্টা করব, তারপর আমরা নতুন ক্লাস শুরু করব। ঠিক আছে? তো সবাই ভালো থাকবে, সুস্থ থাকবে ইনশাল্লাহ। আজকের মতো এই পর্যন্তই। থ্যাংক ইউ ভেরি মাচ।